জন্য আমিও দোয়া করি। আজকে তোমাদেরকে আমি অনলাইন ক্লাসে নবম শ্রেণী দ্বিতীয় অধ্যায়ে কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা সম্পর্কে আলোচনা করব। আমরা কী কী জানব আজকে সেই বিষয়ে আগে একটু জেনে নিই। কী কী শিখব? হার্ডওয়্যার ও সফটওয়্যার কি বলতে পারবে? সফটওয়্যার কয় ধরনের বলতে পারবে? কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব সম্পর্কে বলতে পারবে। তাহলে আজকে আমরা প্রথমেই হার্ডওয়্যারটা কি সফটওয়্যারটা কি সে বিষয়ে আলোচনা করার আগে আমি একটা তোমাদেরকে এক্সাম্পল তুলে দিচ্ছি। ধরো আমরা সবাই মানুষ, আমাদের 5টা অঙ্গ রয়েছে, হাত পা নাক কান চোখ সব কিছুই ঠিক আছে। যদি আমাদের ভেতরে যে শ্বাস বন্ধ হয়ে যায় তাহলে আমরা ডেড বডি হয়ে যাই। আমাদের তখন হাত পাগুলো আর কাজ করতে পারে না, সেগুলো একবারে পঙ্গু অবস্থায় পড়ে থাকে, সেগুলো নড়াচড়া করতে পারে না, আমাদের শ্বাস না থাকে। ঠিক হার্ডওয়্যার ও সফটওয়্যার হচ্ছে এরকম। হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের ডিভাইস। এই ডিভাইসগুলোর মধ্যে যদি সফটওয়্যার না থাকে, এই প্রাণ না থাকে, তাহলে হার্ডওয়্যারগুলো অচল। সচল করতে হলে সফটওয়্যারের প্রয়োজন। হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের ডিভাইস হচ্ছে যন্ত্রাংশ। অর্থাৎ কম্পিউটারে যে সকল যন্ত্রাংশগুলোকে ধরা যায়, ছোঁয়া যায়, তাকে আমরা হার্ডওয়্যার বলি। হার্ডওয়্যার যেমন হার্ড ডিস্ক, আমরা দেখি একটা সিপিইউর মাধ্যমে আমরা দেখি কতগুলো। এবার আমরা দেখব সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা দেখতে ঠিক এরকম। আমরা এটা এরকম, এটা হচ্ছে ডিভিডি। এখানে একটা পাওয়ার বাটন থাকে, এটার ভেতরে একটা মাদারবোর্ড থাকে। মাদারবোর্ডের যে যন্ত্রাংশগুলো থাকে এই সবগুলোকে বলা হয়, এটার মধ্যে যে যন্ত্রাংশ মাদারবোর্ডে র্যাম, রম, হার্ড ডিস্ক, এই সবগুলোকে বলা হয় হার্ডওয়্যার। আর সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের প্রোগ্রামের অংশ, যা দ্বারা কম্পিউটারকে পরিচালনা করা হয়, নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ সফটওয়্যার ধরা যায় না, আমাদের শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আমরা মারা যাই, সেটাকে ধরা যায়, ছোঁয়া যায় না। ঠিক সফটওয়্যার হচ্ছে সফটওয়্যারটাও হচ্ছে ধরা যায় না, ছোঁয়া যায় না। অর্থাৎ কম্পিউটার যে অংশগুলোকে ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটাই হচ্ছে সফটওয়্যার। আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি সফটওয়্যারকে। সফটওয়্যার দুই ধরনের। এক নম্বর হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার অপারেটিং সিস্টেম সফটওয়্যার। অন্যটি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার অপারেটিং সিস্টেম সফটওয়্যার হচ্ছে কম্পিউটারকে পরিচালনা করে। আর আমরা বিশেষ ধরনের যে অপারেটিং সিস্টেম সফটওয়্যার উদাহরণ হচ্ছে উইন্ডোজ 7, যেটাকে আমরা বলি,
উইন্ডোজ 7, 8, 10 এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে অফিস, মাইক্রোসফট অফিস, মোজিলা ফায়ারফক্স এগুলো। এখন আমাদের যে অধ্যায় রয়েছে সেখানে কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা, মানে কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্বটা আমরা জানবো। আমরা জানলাম সফটওয়্যার কি, হার্ডওয়্যার কি। আজকে আমাদের এখন সফটওয়্যার রক্ষণাবেক্ষণের গুরুত্ব। তোমাদের বইয়ে দুইটা ঘটনা রয়েছে, তোমরা ঘটনা দুইটা অবশ্যই পড়েছ। প্রথম ঘটনা হচ্ছে রাইনা কলেজে ভর্তি হওয়ার পর তার বাবার কাছে একটি ল্যাপটপ কিনে দেওয়ার আবদার করে। বাবা প্রথম সাময়িকের ফলাফল ভালো দেখে রাইনাকে একটি ল্যাপটপ কিনে দিল, কোর i5। কথাটা মনোযোগ দিয়ে শোনো, কোর i5 ল্যাপটপ কিনে দেওয়ার পর সেই ল্যাপটপে অনেকগুলো প্রোগ্রাম ইনস্টল করেছে। কি করেছে? প্রোগ্রাম মানে সফটওয়্যার। সফটওয়্যার ইনস্টল করেছে। সে প্রথম দিকে তার কম্পিউটারটা খুব গতি ছিল কোর i5 এর, সে খুব মুগ্ধ কম্পিউটার পেয়ে। পরবর্তীতে 1 বছর পরে দেখা গেল তার কম্পিউটারটি খুব ধীর গতি হয়ে গেছে, ভালোভাবে সেটা কাজ করছে না। দ্বিতীয়ত আরেকটা ঘটনা হয়েছে, অঙ্কন সে তার কম্পিউটারে নেটওয়ার্ক কানেকশন নিয়েছে। সে নেটওয়ার্ক কানেকশন নিয়ে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে, এতে তার লেখাপড়া তার অনেক উপকার হয়েছে। লেখাপড়া ছাড়াও সে বন্ধুদের সাথে ইমেল, গান শোনা, ছবি দেখা, বিভিন্ন কাজ সে কম্পিউটারে করে। ইদানিং কম্পিউটারটা নেটওয়ার্কে এমনিতে যে কোনো ওয়েবসাইটে চলে যায়, তার দিক নির্দেশনা ইনস্ট্রাকশন ছাড়াই। আবার মাঝে মাঝে নিজের ইচ্ছায় সেটা আবার বন্ধ হয়ে যায়। একদিন সে একটা পেন ড্রাইভ কম্পিউটারের মধ্যে প্রবেশ করালো। পেন ড্রাইভের মধ্যে সে তার যত ফাইলগুলো আছে সবগুলো শর্টকাট হয়ে গেল। সেটা হওয়ার কারণ আমরা অনেকে জেনে গেছি আসলে যে তথ্য প্রযুক্তিতে সফটওয়্যার অনেক গুরুত্ব রয়েছে। সেগুলো থেকে আমরা কি করতে পারি? আইসিটি যন্ত্র রক্ষণাবেক্ষণের জন্য খুব কাজটি ভালো পারতে হবে, এমন বেশি অভিজ্ঞতা থাকতে হবে। আমরা কিছু কিছু কাজ রয়েছে সেগুলো আমরা করব। প্রথমেই যখন এরকম কোনো সমস্যা হবে সেগুলো থেকে আমরা কি করব, সেগুলোর জন্য প্রথমেই আমরা অবশ্যই তোমাদের যারা কম্পিউটার ব্যবহার করো, কম্পিউটারটি মাইক্রোসফট অপারেটিং সিস্টেম দেওয়া থাকে। মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম দেওয়া থাকে। মাইক্রোসফট অপারেটিং সিস্টেমটি 1 নম্বরে আমরা যা করব করণীয়, অপারেটিং সিস্টেম হালনাগাদ করা। হালনাগাদ করা। অপারেটিং সিস্টেম হালনাগাদ করা। আমরা প্রথমেই আমার কম্পিউটারটাকে মাইক্রোসফট কোম্পানির উইন্ডোজ দেওয়া থাকলে আমরা সেটাকে আপডেট করব। হালনাগাদ হচ্ছে আমরা সেটাকে আপডেট করব। দ্বিতীয়ত আপডেট করতে হলে ইন্টারনেট সংযোগ অবশ্যই প্রয়োজন। দ্বিতীয়ত আমরা রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার করব।
রেজিস্ট্রি ক্লিনআপ ব্যবহার করা। রেজিস্ট্রি ক্লিনআপ ব্যবহার করতে হবে। যদি রেজিস্ট্রি ক্লিনআপ ব্যবহার না করে তাহলে তোমার কম্পিউটারে আইসিটি যন্ত্রটি সঠিকভাবে পরিচালনা করতে পারবে না। সেটা তোমাকে অনেক সময় বিরক্তকর মনে হবে। 3 নম্বরে আমরা আমাদের কম্পিউটারে কতগুলো অনেক দিন বা প্রতিদিন ব্যবহার করার পর কিছু না কিছু টেম্পোরারি ফাইল জমা হয় বা তৈরি হয়। টেম্পোরারি ফাইলগুলো মুছে ফেলা। টেম্পোরারি ফাইল মুছে ফেলা। টেম্পোরারি ফাইল যদি আমরা না মুছি তাহলে প্রতিদিন ব্যবহার করতে করতে হার্ড ডিস্কের কিছু একটা অংশ, যেমন আমরা একটা হার্ড ডিস্ক দেখতে পাই, এরকম হার্ড ডিস্কটা এরকম। এখন হার্ড ডিস্কের মধ্যে অনেকটা জায়গা থাকে, এই জায়গাটার অনেকটা জায়গা কি হয়ে যায়, এই টেম্পোরারি ফাইলে পূর্ণ হয়ে যায়। এতে করে কম্পিউটার স্লো হয়ে আসে, কম্পিউটার কাজে ধীরগতি হয়ে আসে। সেজন্য আমাদেরকে হার্ড ডিস্কের টেম্পোরারি ফাইলগুলো মুছতে হবে। টেম্পোরারি ফাইল কিভাবে মুছতে হবে সেটা আমি তোমাদেরকে আবার একটু ল্যাপটপে দেখানো দিচ্ছি। তোমরা সবাই লক্ষ্য করো, আমাদের যে ল্যাপটপ রয়েছে এই ল্যাপটপের মধ্যে আমরা প্রথমেই এখানে স্টার্ট বাটন, আমরা কম্পিউটার ওপেন করব। ওপেন করার পরে এখানে আমাদেরকে রান প্রোগ্রাম রয়েছে, একটি রান প্রোগ্রাম রয়েছে। আমরা সবাই দেখতে পাইতেছি এই যে রান প্রোগ্রামটা, এটা হচ্ছে একটা রান প্রোগ্রাম। রান, এই রান প্রোগ্রামে ক্লিক করে আমরা এখান থেকে ট্রিটে ক্লিক করলে একটা প্রোগ্রাম আসবে, সেটাকে ফাইলগুলো মুছে দিবে। তারপরে আমরা এখানে ট্যাম্পে ক্লিক করব। ট্যাম্পে ক্লিক করে ওকে দিলে আমাদের এখানে কতগুলো, এই যে দেখো অনেকগুলো ফাইল দেখানো হয়েছে। এই ফাইলগুলো জমা হয়ে গেছে। আমি কিছুদিন কাজ করার পরে আমার কম্পিউটারে এই ফাইলগুলো জমা হয়ে গেছে। এখন এই সব ফাইলগুলোকে আমরা ডিলিট করতে হবে। কি করতে হবে? ডিলিট করতে হবে। আগে আমরা সবগুলোকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে সবগুলোকে আমরা ডিলিট করে দেব। লক্ষ্য করো, সবগুলোকে আমরা সিলেক্ট করলাম। কন্ট্রোল এর মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারি। এখন আমরা এখান থেকে ডিলিট করে দেব। এই তো ডিলিট প্রোগ্রামে গেলাম, ডিলিট করে দিলাম। এই ফাইলগুলো মুছে গেল, মানে আমার হার্ড ডিস্ক কি হয়ে গেল? পরিষ্কার হয়ে গেল। এই টেম্পোরারি ফাইল থেকে এরকমভাবে আমরা টেম্পোরারি ফাইল পেয়ে রিচ, ট্রিট, ট্যাম্প, পার্সেন্টেজ ট্যাম্প, রিসেন্ট, এগুলো থেকে আমরা পরিষ্কার হার্ড ডিস্কের যে টেম্পোরারি ফাইলগুলো আছে সেগুলো পরিষ্কার করে নেব, মুছে ফেলব। তারপরে আমরা তিন নম্বর টেম্পোরারি ফাইল আমরা কিভাবে মুছে ফেললাম তোমাদেরকে দেখালাম। এবার আমরা অ্যান্টিভাইরাস, আমরা জানি 4 নম্বরে অ্যান্টিভাইরাস ব্যবহার করা। অ্যান্টিভাইরাস ব্যবহার করা, আমরা আমাদের ল্যাপটপ অথবা কম্পিউটারটিকে সঠিক রক্ষণাবেক্ষণ করতে হলে অ্যান্টিভাইরাসের কোনো বিকল্প নেই। আমরা অ্যান্টিভাইরাস বলতে অ্যান্টিভাইরাস, অ্যান্টি স্পাইওয়ার ও অ্যান্টি ম্যালওয়্যার ছাড়া বর্তমান আইসিটি ডিভাইস ব্যবহার করা খুব মারাত্মক ঝুঁকিপূর্ণ। কি মনে আছে তো তোমাদের? একটা হচ্ছে অ্যান্টিভাইরাস,
অ্যান্টি স্পাইওয়্যার, অ্যান্টি ম্যালওয়্যার। তোমরা অষ্টম শ্রেণীতেও পড়েছ কম্পিউটারের ক্ষতিকারক সফটওয়্যার। ক্ষতিকারক সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের ভাইরাস। ভাইরাস হচ্ছে একটি ক্ষতিকারক সফটওয়্যার, মানে একটা প্রোগ্রাম যেটা কম্পিউটার পরিচালনা করতে বিঘ্ন ঘটায়, বাধা সৃষ্টি করে, সেগুলো হচ্ছে ভাইরাস। এগুলো থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে কি করতে হবে? অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে। অ্যান্টিভাইরাস ব্যবহার করে আমরা কম্পিউটার গতি সঠিক রাখতে পারবো। তারপরে আমরা 5 নম্বর আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টার। হ্যাঁ, আরেকটা কথা বলে নিচ্ছি, তোমরা অ্যান্টিভাইরাস যে ব্যবহার করবা সেটা আমরা অনলাইন থেকে বিভিন্ন ধরনের এই অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারবো, আপডেট করতে পারবো, প্রতি মাসে মাসে আপডেট করে নিতে পারবো। আপডেট করে আমরা আমাদের এই পিসিটাকে সম্পূর্ণ ভাইরাস মুক্ত রাখতে পারবো। ল্যাপটপ বলো, ডেস্কটপ বলো, সব কিছু আমরা এই অ্যান্টিভাইরাসের মাধ্যমে ভাইরাস থেকে মুক্ত রাখতে পারবো। তারপরে ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্ট। ডিস্ক ক্লিন আপ ডিস্ক ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টার। এটা আমাদের সাধারণত যে অপারেটিং সিস্টেম ব্যবহার করি, উইন্ডোজ 7, 8, 10, এগুলোর মধ্যে ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টার সংযুক্ত থাকে। আমরা ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টার মাধ্যমে কম্পিউটারকে বিভিন্ন ভাইরাস মুক্ত করতে পারব। ডিস্ক ক্লিন আপের মাধ্যমে আমরা ডিস্ক ডিফ্র্যাগমেন্টের এই প্রোগ্রাম দুইটি কম্পিউটারের অপারেটিং সিস্টেমে থাকে। এই সফটওয়্যার দুইটা, ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্ট, এই সফটওয়্যার বা এই প্রোগ্রাম দুইটা হার্ড ডিস্কে জায়গা খালি করে এবং এমনভাবে ফাইলগুলোকে সাজায় যাতে কম্পিউটার দ্রুত গতিতে কাজ করতে পারে। তাহলে আজকে আমরা জেনেছি যে সফটওয়্যার কি, হার্ডওয়্যার কি, কম্পিউটার ব্যবহারিক সফটওয়্যারের গুরুত্ব, সফটওয়্যার কয় ধরনের। তোমরা এগুলো আবার বাসায় পড়বে, খুব ভালোভাবে পড়বে। তোমাদের তো পরীক্ষায়, বোর্ড পরীক্ষার মধ্যে, পাবলিক পরীক্ষার মধ্যে এগুলো বহু নির্বাচনী কোশ্চেন আসতে পারে। ডিস্ক ডিফ্র্যাগমেন্ট, ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্ট কি? সেটা হচ্ছে আমাদের একটি সফটওয়্যার। সেটি কোথায় থাকে, কোথায় কিভাবে পাওয়া যায়? আমরা দেখে গেছি উইন্ডোজ 7, উইন্ডোজ 10 বা মাইক্রোসফট উইন্ডোজের মাধ্যমে আমরা সেটি পেতে পারি। পরীক্ষা আসতে পারে ভাইরাস বা অ্যান্টিভাইরাস। ভাইরাস ট্রোজান হর্স, ম্যালওয়্যার। আর অ্যান্টিভাইরাস যদি বলা থাকে কাসপারস্কি, এভিজি, এগুলো কি? সেটা হচ্ছে আমাদের অ্যান্টিভাইরাস। তাহলে আমরা হার্ডওয়্যার সফটওয়্যার চিনলাম। যদি বলা হয় একটা হার্ডওয়্যারের ছবি দিয়ে বলা হয় যে এই হার্ড ডিস্কটা কোন ধরনের ডিভাইস, তাহলে তোমরা নির্দ্বিধায় বলতে পারবা, যেহেতু এটা ধরা যায়, ছোঁয়া যায়, তাহলে এটা হচ্ছে আমাদের গিয়ে একটা হার্ডওয়্যার। আর সফটওয়্যার অনেক প্রথমে বলেছি যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না। সকলকে ধন্যবাদ জানিয়ে
আমার ক্লাস এখানেই সমাপ্তি। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় থেকো, নিরাপদে থেকো, স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবে। সবাইকে ধন্যবাদ।